হ্যালো এভরিওয়ান, আমি আগের ভিডিওতে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার পথের মাঝখানে ব্লগটা শেষ করেছিলাম। অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম মায়াপুরের ব্লগটা এই পর্যন্ত থাকলো। নেক্সট যে ব্লগটা আসবে, মানে পার্ট 2 যে ব্লগটা আসবে, সেই ব্লগে আমি তোমাদের সাথে নবদ্বীপে ঘুরেছি, কী করেছি না করেছি সবটাই শেয়ার করব। তো তোমরা এই ব্লগে, অর্থাৎ তোমরা এই ব্লগে এটাই দেখতে পাবে যে নবদ্বীপে গিয়ে আমরা কী করেছি আর কোথায় কোথায় ঘুরেছি। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আর তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে নিই। আমি হলাম সৃজনী। তো তোমাদের সাথে ভেবেছি যে আমি ব্লগ শেয়ার করবো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর অনেক অনেক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। যদিও খারাপ কমেন্টের দ্বারা আমি বুঝবো যে আমার ভিডিওটা কতটা আমি ভালো করতে পারছি। তো এই যে ঘাট পার হয়ে চলে এসেছিলাম নবদ্বীপ, আর নবদ্বীপে নেমেই এখানে অনেক টোটো ছিল, সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা সবাই মিলে। নবদ্বীপের যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো আছে দেখার মতো, তো সেই সমস্ত স্থানগুলো আমরা যাবো আর দেখবো। ঠিক সেইভাবেই চলে এসেছিলাম টোটো করে গুপ্ত বৃন্দাবনে। আর এখানে এসে টোটো থেকে নেমেই দেখি এক ঠাকুমা সবাইকে তিলক পড়াচ্ছে। তো সেখান থেকে আমারও ইচ্ছা হয় তিলক পড়ার, যেহেতু ভেবেছিলাম বাড়ি থেকে তিলকটা পড়ে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমরা তো আগের ব্লগে সবটাই দেখেছো। তো আমার খুবই ইচ্ছা ছিল তিলক পড়ার, যেহেতু গোপী টাইপের ড্রেস পরেছি, তো সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেল। এবার চলে এসেছি আমরা গুপ্ত বৃন্দাবনে, তোমরা দেখো। আর এই যে এত সুন্দর করে তিলক পরিয়ে দিল, তিলকটা অনেকটা ঢ্যাবড়া হয়ে গেছে। ফার্স্ট টাইম সব জায়গায় ঘুরছি। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো গুপ্ত বৃন্দাবনের যে মন্দির সেটাই, হ্যাঁ এটাই সেই মন্দির। কিন্তু এর নিচে যে জায়গাটাই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা অনেকটা নিচে, অনেক কটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তারপরেই এমন 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 সুন্দর সুন্দর মানে ছবি বা মূর্তি যেটাই বলো না কেন তোমরা। তো আমাদের তো এখানকার পরিবেশটা সত্যি অনেক ভালো লেগেছে। আর এখানটা অনেকটা চুপচাপ ঠান্ডা। দেখো এই যে কৃষ্ণের যে এই যে জিনিসটা, এটা তো মানে অসাধারণ লাগছিল আমার দেখতে। আর মানে মনে হচ্ছিল শুধু দেখেই যায় আর দেখেই যায়। যাই হোক, ওখানে অনেকটা অন্ধকার ছিল, তো যার জন্য ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারিনি। আমি তো নিজে খুব এনজয় করেছি, যার জন্য আমি প্রচন্ড স্যাটিসফাইড। এখন অব্দি যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তোমরা হয়তো লাইক করতে অনেকে ভুলে যাও, তো যার জন্য তোমাদের আমি মনে করিয়ে দিলাম। আর এটা ছিল নিমায়ের জন্মস্থান, মানে যেখানটায় নিমায় জন্মগ্রহণ করেছিল। বলা হয় এই নিম গাছের তলায় নাকি হয়েছিল। তো আমি ঠিক জানি না, যেটা শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আরো অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আগের দুটো জায়গা তোমাদের দেখালাম, এটা হচ্ছে 3 নম্বর জায়গা, যেটা হচ্ছে নরসিংহ ধাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর, সব জায়গাতেই তো কৃষ্ণের মূর্তি। এখানে রয়েছিল গোপালের একটা বড় মূর্তি, যেটা হচ্ছে দোলনায় ঝুলছিল। এটা আরো সুন্দর লাগছিল, তো আমি এখানে প্রণাম করে নিলাম। আর এখানে কৃষ্ণের যে সমস্ত লীলা ক্ষেত্র বা লীলা কাণ্ড যেগুলোই বলো না কেন, তো সেগুলোরই এখানে বিবরণ দেওয়া ছিল। আর এই যে একটা নরসিংহদেব, আর ওখানে আছে গোপাল। তো আর এইগুলো অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল, মানে একদম দারুণ জায়গাটার, এত নিস্তব্ধ। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর জায়গা, যেটা হচ্ছে সবচেয়ে উঁচু নিমাই। তো এইটা তো অনেকটা উঁচু, 108 ফুট বা এরকম, বা আমার ভুলও হতে পারে, তোমরা যেটা জানো অবশ্যই কমেন্ট করো। তারপর চলে এসেছিলাম পোড়ামাতলা মন্দির। এই পোড়ামাতলা মন্দির নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই। যারা নবদ্বীপ বা নবদ্বীপ কেন বলছি, যারা নদীয়ার মধ্যে, তারা অনেকেই পোড়ামাতলা মন্দিরটা চেনো। আর অনেক জাগ্রত ঠাকুর এখানকার, সেটা তো আমরা সবাই জানি। যেহেতু আমি খেয়েছিলাম, তাই জন্য ঠিকঠাক পুরোপুরি পুজো দিইনি। ঠাকুরকে একটা মালা কিনে দিয়েছিলাম, আর হচ্ছে ওখানে প্রণাম করে নিয়ে সমস্ত মনের ইচ্ছা ঠাকুরকে জানিয়ে তারপর চলে এসেছিলাম আরও একটা জায়গায়। এই জায়গাটার নাম আমি সত্যি জানি না, বা এই জায়গাটা সম্পর্কে আমি কিছুই জানি না। জাস্ট অনেকগুলো হচ্ছে ঠাকুরের মূর্তি দেখলাম, মানে ঠাকুর রাখা আছে। ওটা হয়তো কারোর একটা বাড়ি বা এমন টাইপের কিছু হবে, আমার মনে নেই। আর আমি অত মানে অত আমার মাথাতেও নেই। তো তোমরা যারা জানো কমেন্ট করো। তো আমাদের সব জায়গাটাকে ঘোরা সব কমপ্লিট। আর আবারও আমাদের মায়াপুর ফিরে যাওয়ার পালা, যেহেতু আমাদের নবদ্বীপ ঘোরা প্রায় শেষ। আমরা নবদ্বীপের সমস্ত কিছু দেখিনি, তবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ স্থান সেই সমস্ত জায়গায় গেছিলাম, সেটা তো তোমরা দেখলেই। আর এটা হচ্ছে আবারও নবদ্বীপের যে ঘাট, সেই ঘাট থেকে যাবো এবার মায়াপুর। আর মায়াপুর আসার পর আমরা এখানকার সন্ধ্যা কীর্তনটা দেখে নিলাম। সন্ধ্যাবেলায় যে নাম কীর্তনটা হয়, তো সেটা আমরা দেখে নিলাম। অনেক সুন্দর, এখানকার ভাইবসটা পুরোই আলাদা, মানে মন যেন শান্ত হয়ে যায়। অনেক ঝামেলা, অশান্তি বা অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার রাস্তা বোধ হয় এই নাম কীর্তন বা সংকীর্তন যেটাই বলো না কেন। তো সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ব্লগে তোমাদের ওটা দেখাতে পারলাম না। যার জন্য এবার আমরা চলে এসেছি বাড়ির পথে, মানে সন্ধ্যা আরতিটা দেখে যাচ্ছি বাড়ি। আর বাড়িতে যাওয়ার পথে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, তো যার জন্য ঢুকে পড়েছি তারপর একটা হোটেলে। আর সেখানে আমরা তরকা রুটি সবাই খেয়েছি, কারণ আমরা মায়াপুর নবদ্বীপ যখন ছিলাম তখন আমরা নিরামিষ খেয়েছিলাম। আর বাড়ি আসার পথে তখন আমরা তরকা রুটি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর এখনো অব্দি যারা ব্লগটা থেকে ওয়াচ করছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরপরে আরো নতুন নতুন ব্লগ আসছে শুধুমাত্র তোমাদের জন্য। আমি অনেক নতুন কিছু ট্রাই করার চেষ্টা করবো। তো যাই হোক, ভিডিওটা থাকলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।